أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। সহজে আরবি ভাষা শিখি প্রথম পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহিনুর আলম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। জেনারেল শিক্ষিত অনেকে রয়েছেন যারা আরবি শিখতে চান বা আরবি শেখার প্রতি আগ্রহ রয়েছে, কিন্তু কিভাবে শুরু করবেন বা কিভাবে শিখবেন তা বুঝতে পারেন না। তো তাদের জন্যই আমার এই আয়োজন, সহজে আরবি ভাষা শিখি। তো আমার এই ভিডিওগুলো যদি আপনারা নিয়মিত মনোযোগ সহকারে দেখেন, তাহলে আমার ধারণা বা আমি আশা করি যে আপনারা আরবি ভাষা সম্পর্কে একটি ভালো ধারণা পাবেন এবং আরবি ভাষার যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো সম্পর্কে বেসিক একটা জ্ঞান আপনারা অর্জন করবেন ইনশাআল্লাহ। আমি এই আরবি ভাষা শেখার এই জার্নিটাকে খুব সহজভাবে তুলে ধরব। আমি ইংরেজি এবং বাংলা, ইংরেজি গ্রামার এবং বাংলা ব্যাকরণের সাথে তুলনা করে আরবির ব্যাকরণগুলোকে উপস্থাপন করব, যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন। আমার এই ভিডিওগুলোর লেন্থ সর্বোচ্চ 10 থেকে 12 মিনিট হবে, কারণ আমরা অনেক ক্ষেত্রে বড় ভিডিওগুলো বা যেগুলো লেন্থ অনেক বেশি সেই ভিডিওগুলো দেখতে অনেক বিরক্তি বোধ করি এবং অনেক সময় আগ্রহ হারিয়ে ফেলি। তো আমরা যেন আগ্রহ হারিয়ে না ফেলি সেজন্য আমি এই ভিডিওগুলো ছোট ছোট করে আপলোড করব ইনশাআল্লাহ, যেন আপনাদের খুব সহজে বুঝতে সুবিধা হয়। এবং যদি আপনারা কোনো কিছুতে বুঝতে না পারেন, কোনো কিছু যদি বুঝতে বোধগম্য না হয়, তাহলে আপনারা কমেন্টে প্রশ্নগুলো করবেন, আমি ইনশাআল্লাহ সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিব। আশা করছি আমার এই দীর্ঘ জার্নিতে আপনারা আমার সাথে থাকবেন। যদি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে বা যদি আপনারা কিছু শিখে থাকেন, সামান্য কিছু যদি শিখে থাকেন, তাহলে আমার এই ভিডিওগুলোকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। তো আমরা আর কথা না বেরিয়ে মূল আলোচনায় চলে যাই। তাহলে আমরা এই দীর্ঘ জার্নি, এই আরবি ভাষা শেখার জার্নিটি এখান থেকেই শুরু করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আরবি ভাষা শিখতে গেলে কিছু পরিভাষা আমাদের জানা খুবই প্রয়োজন। তো এই পরিভাষাগুলো নিয়ে আমি এখন আলোচনা করব। তো এই পরিভাষাগুলো আমাদের এখন যে আলোচনাগুলো করব, এই পরিভাষাগুলো আমরা খুবই ভালোভাবে, খুবই মনোযোগ সহকারে শুনবো এবং দেখব এবং মুখস্থ করে ফেলবো, কারণ পরবর্তীতে এই পরিভাষাগুলো আসবে এবং তখন আর নতুন করে বোঝানো সম্ভব হবে না। তাই এখনই আপনারা এই ভিডিওটির সঙ্গে সঙ্গে পরিভাষাগুলো নোট করে ফেলবেন খাতায় এবং মুখস্থ করে ফেলবেন। তো আশা করি আপনারা যদি এই পরিভাষাগুলোকে ভালোভাবে আয়ত্তে নিয়ে আসতে পারেন এবং কোন পরিভাষাটা কি বোঝানো হচ্ছে এটি যদি আপনারা বুঝতে সক্ষম হন, তাহলে ইনশাআল্লাহ সামনে আপনাদের কোনো সমস্যা হবে না। কারণ এই পরিভাষাগুলো বারবার আসবে, এই পরিভাষাগুলো বারবার আসবে, তখন বারবার এগুলোর বিস্তারিত আলোচনা করা সম্ভব হবে না। তাই আপনারা এগুলো নোট করে রাখবেন, খাতার মধ্যে নোট করে রাখবেন এবং ভিডিওটি বারবার দেখবেন, প্রয়োজনে ভিডিওটি বারবার দেখবেন, দেখে এই পরিভাষাগুলো মুখস্থ করে ফেলবেন এবং কোন পরিভাষাটা কি বলা হচ্ছে সেগুলো মুখস্থ করে ফেলবেন। তাহলে আশা করি সামনে আপনাদের জন্য, সামনে আমাদের এই জার্নিটাতে, আমাদের এই পথ চলাটাতে খুবই সহজ হবে ইনশাআল্লাহ। আমরা জানি ভাষার একটি মৌলিক উপাদান হচ্ছে বর্ণ। বাংলাতে আমরা একে বর্ণ বলে থাকি এবং ইংরেজিতে লেটার বলে থাকি। তো এই মৌলিক যে উপাদানটি রয়েছে এই উপাদানটি নিয়েই কিন্তু বিভিন্ন ধরনের শব্দ গঠিত হয় এবং এই শব্দগুলো পরবর্তীতে একত্রিত হয়ে একটি মনের ভাব প্রকাশ করে বা একটি
বাক্য গঠিত হয়। তো এই যে মৌলিক যে উপাদানটি রয়েছে বর্ণ, বাংলাতে আমরা এটিকে বর্ণ বলতেছি। বাংলাতে বর্ণ যে সরেয় সরেয়া ক খ রয়েছে এটি হচ্ছে বর্ণ, আর ইংরেজিতে এ বি সি ডি এগুলো হচ্ছে লেটার। তেমনিভাবে আরবিতেও মৌলিক উপাদান রয়েছে, আরবি ভাষায়ও মৌলিক উপাদান রয়েছে যেটিকে বলা হচ্ছে হরফ, যেটিকে বলা হচ্ছে হরফ। তো হরফ এটি একবচন, বহু বচনে একে বলা হয় হুরুফুন। আমরা এগুলো মুখস্থ করে ফেলবো। হরফ যার বহু বচনে বলা হচ্ছে হুরুফুন। তো এই হরফ হচ্ছে আরবিতে মোট 29টি, আরবিতে হরফ হচ্ছে 29টি, বা লেটার এবং বর্ণ হচ্ছে আরবিতে 29টি। তবে অনেকেই এই আরবি এই হরফগুলোকে 28টি বলে থাকেন, কারণ আমরা যে আলিফ যে পড়ে থাকি এই আলিফটিকে অনেকে বর্ণ হিসেবে বা হরফ হিসেবে গণ্য করেন না। কেন গণ্য করেন না? কারণ এই আলিফটি যদি জবর জের পেশ ছাড়া আসে তাহলে এটি মাদ হিসেবে ব্যবহৃত হয়। আমরা জানি যে আমরা যখন কোরআন পড়ি তখন আমরা দেখি যে মাদের উচ্চারণ রয়েছে, সেখানে আমরা 1 আলিফ 2 আলিফ 3 আলিফ টেনে পড়ি। তো এই যে আলিফ, এই আলিফ হচ্ছে যদি কোনো হরকত ছাড়া, অর্থাৎ হরকত কি জিনিস সামনে আসতেছি, এই হরকত ছাড়া অর্থাৎ জবর জের পেশ ছাড়া যদি আসে তাহলে সেটি মদ। আর যদি হরকত এবং হরকত সহ আসে অর্থাৎ জবর জের পেশ সহ আসে তাহলে সেটি হবে হচ্ছে হামজা। আশা করি আমি বুঝাতে পেরেছি। আমি আবারও বলছি যে আরবিতে হরফ হচ্ছে টোটাল 29টি। তন্মধ্যে অনেকেই বলে থাকেন যে এই আলিফটি কোনো হরফ নয়, কারণ এটি যখন হরকত মুক্ত হয় অর্থাৎ জবর জের পেশ আসে না তখন এই একে বলা হয় মদের হরফ বা মদ। আর যদি জবর জের পেশ সহ আসে তাহলে একে হামজা বলা হয়, অর্থাৎ এটি হামজাতে রূপান্তরিত হয়। তাই তারা বলে থাকেন যে এটি কোনো হরফ নয়, এবং তারা বলে থাকেন যে আরবিতে হরফ হচ্ছে বা বর্ণ হচ্ছে টোটাল 28টি। আমি চেষ্টা করব বাংলা ব্যাকরণ এবং ইংরেজি গ্রামারের সাথে তুলনা করে আরবি যে ব্যাকরণগুলো রয়েছে এই আরবি ব্যাকরণগুলোকে উপস্থাপন করার, তাহলে আপনাদের বুঝতে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমি আশা করি যে আপনারা ভিডিওগুলো খুবই মনোযোগ দিয়ে দেখবেন এবং আগ্রহ সহকারে দেখবেন, তাহলে আরবি শেখার পথে আপনাদের আর কোনো বাধা থাকবে না ইনশাআল্লাহ। আমার এই চ্যানেলে আরও কিছু ভিডিও আমি আপলোড করেছি, তোর মধ্যে একটি হচ্ছে মদিনা অ্যারাবিক বুক। মদিনা অ্যারাবিক বুক হচ্ছে জেনারেল শিক্ষিতদের জন্য আরবি ভাষা শেখার একটি গুরুত্বপূর্ণ বই। তো সেই বই থেকে আমি ধারাবাহিকভাবে আলোচনা করছি। এই মদিনা অ্যারাবিক বুক এটি 3 খণ্ডে রচিত। তো এই বই 3টি, এই খণ্ড 3টি যদি শেষ করা যায় তাহলে আমরা ইনশাআল্লাহ কোরআন শরীফের 80% অনুবাদ আমরা নিজেরাই করতে পারবো। তো আমার সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন, মদিনা অ্যারাবিক বুক নামে প্লেলিস্টে আমার দেওয়া আছে, সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। পাশাপাশি আরও কিছু ভিডিও আমি করেছি যেগুলো হচ্ছে যেমন কুরআনুল কারীমের সূরাগুলোর যে আয়াতগুলো রয়েছে সেই কোরআনের আয়াতগুলোর বিশ্লেষণ আমি করেছি। তার মধ্যে এই আয়াতগুলো, এই সূরাগুলোকে আমি 2টি পর্ব করে ভাগ করেছি। প্রথম পর্বে থাকে হচ্ছে বেসিক গ্রামাটিক্যাল অ্যানালাইসিস, অর্থাৎ গ্রামারের বা ব্যাকরণের বেসিক যে ধারণা এবং শব্দ ভেঙে ভেঙে অর্থ করা, এটি প্রথম পর্বে থাকে, যেটি জেনারেলদের জন্য বা সাধারণ শিক্ষিতদের জন্য খুবই সহজবোধ্য এবং আশা করি গুরুত্বপূর্ণ ভিডিও এবং আপনাদের কাজে আসবে ইনশাল্লাহ। আর দ্বিতীয় যে পর্বটি থাকে সেটি হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের গ্রামার। তো এটি আসলে জেনারেলদের জন্য একটু কঠিন হবে, তাই আমি নিরুৎসাহিত করছি না, আপনারা দেখবেন, কিন্তু তার আগে আপনারা প্রথম পর্বটা ভালোভাবে দেখবেন। তো তাছাড়াও পাশাপাশি আমি আরবি কিছু ব্যাকরণের ডিপ কিছু আলোচনা আমি করেছি এখানে, বা আগামীতেও করবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেন। তো সেগুলো আপনারা দেখতে পারবেন। আর আমার অনুরোধ রইবে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। তো আমরা বোর্ডে যাই। বোর্ডে আমি আরও একটি পরিভাষা লিখেছি, আরবি ভাষার আরও একটি পরিভাষা লিখেছি, সেটি হচ্ছে হারাকা। হারাকা
এটি কি জিনিস? আমরা বাংলা ভাষায় যে স্বরধ্বনি আছে, আমরা বাংলা ভাষায় যে স্বরধ্বনি চিনি বা স্বরধ্বনিটা জানি, সেটা হচ্ছে কি রস্বইকার, আকার, দীর্ঘইকার, হ্রস্বকার, এই যে এগুলো হচ্ছে স্বরধ্বনি। তো আরবিতেও ঠিক তেমনি কিছু স্বরধ্বনি রয়েছে, যেই স্বরধ্বনিগুলোকে আরবিতে বলা হচ্ছে হারাকা। আরবিতে বলা হয় হচ্ছে হারাকা। তো আমরা এই হারাকা এটি আমরা মনে রাখবো যে আরবি যে স্বরধ্বনিগুলো রয়েছে সেই স্বরধ্বনিগুলোকে বলা হচ্ছে হারাকা। ইনশাআল্লাহ আমরা একটু মুখস্থ করে ফেলবো। এবং আমার অনুরোধ রইবে, আপনাদের যদি আরবি শেখার প্রতি গভীর আগ্রহ থাকে তাহলে অবশ্যই আপনারা এগুলো খাতায় নোট করে রাখবেন। আর আমি চেষ্টা করব এগুলো কম্পিউটারাইজড করে নোট করে আপনাদেরকে দেওয়ার আমি চেষ্টা করব। তো আপনারা খাতার মধ্যে অবশ্যই এগুলো নোট করে রাখবেন। তাহলে আমরা আরেকটি কি পরিভাষা শিখলাম, সেটি হচ্ছে যে হারাকা, অর্থাৎ আরবি যে স্বরধ্বনিগুলো রয়েছে সেই স্বরধ্বনিগুলোকে বলা হচ্ছে হারাকা। যেমন আমরা যারা আরবি পড়তে পারি, তবে আরেকটি বিষয় আমার বলে রাখা জরুরি, সেটি হচ্ছে যে আমাদেরকে আরবি ভাষা শিখতে গেলে কিছুটা আরবি পড়তে জানতে হবে। তো আশা করি আপনারা সকলেই তা পারেন। তো এখানে জবর, আমরা আরবি পড়েছি, আমরা আরবিতে দেখেছি জবর, জের, পেশ। তো আমরা এগুলোকে জবর, জের, পেশ বলি। অর্থাৎ উপরে যে চিহ্নটি রয়েছে এটি হচ্ছে জবর, নিচে এই চিহ্নটিকে বলা হয় জের, এবং এই উপরের এই চিহ্নটিকে বলা হয় পেশ। তো এগুলো আমাদের স্বাভাবিক যে আমাদের যে জ্ঞান, সেই জ্ঞানে আমরা জানি যে এটা হচ্ছে জবর, এটি হচ্ছে জের, এটি হচ্ছে পেশ। এই জবর, জের, পেশ এগুলোকেই বলা হচ্ছে হারাকা, বা আমরা বাংলাতেও বলতে পারি হারাকার উচ্চারণ বাংলাতে বলতে পারি হরকত। আমরা বলে থাকি হরকত, অর্থাৎ এক জবর, এক জের এবং এক পেশকে হরকত বলে আমরা লিখে রাখবো। এক জবর, এক জের এবং এক পেশকে হরকত বলে। এই হরকতটি হচ্ছে আরবি ভাষার স্বরধ্বনি। তো এই জবর, জের, পেশ আমরা কিন্তু স্বাভাবিক জ্ঞানে আমরা জানি যে জবর, জের, পেশ এগুলোর আরবি নাম রয়েছে। এগুলো কিন্তু জবর, জের, পেশ এগুলো কিন্তু আরবি নাম নয়, এর আরবি নাম রয়েছে। সেগুলো হচ্ছে, এই জবরকে বলা হয় হচ্ছে ফাতহা। এই জবরকে বলা হয় ফাতহা। আমরা কিন্তু পরিভাষাগুলো মুখস্থ করে নিব এবং নোট করে ফেলবো, কারণ এই পরিভাষাগুলো পরবর্তীতে বারবার আসবে, যেগুলো আমাদেরকে বিস্তারিত তখন বলা সম্ভব হবে না। তো এই জবরকে আরবিতে বলা হয় ফাতহা। এই জেরকে আরবিতে বলা হয় কাসরা। জেরকে আরবিতে বলা হয় কাসরা। তো এই পেশকে আরবিতে বলা হয় দম্মা। আমরা এগুলো মুখস্থ করে ফেলবো। পেশকে আরবিতে বলা হয় দম্মা। তো এই ফাতহা এটি কি উচ্চারণ হয়? আ উচ্চারণ হয়। যেমন বা জবর বা, এগুলো আ উচ্চারণ হয়, বা জবর বা। আর কাসরা কি উচ্চারণ হয়? বা জের কি উচ্চারণ হয়? ই উচ্চারণ হয়। বা জের বি। আর পেশ কি উচ্চারণ হয়? রস্য উচ্চারণ হয়, উ উচ্চারণ হয়। এটি হচ্ছে বা পেশ বু। তাহলে আমরা বুঝলাম যে হারাকা হচ্ছে জবর, জের, পেশকে হারাকা বলে, এক জবর, এক জের, এক পেশকে হারাকা বলে। এই জবরের আরবি নাম হচ্ছে ফাতহা, আ উচ্চারণ হয়, এবং আমরা উদাহরণ দিয়েছি বা জবর বা। জেরকে আরবিতে বলা হয় কাসরা, এর উচ্চারণ হয় ই উচ্চারণ, আর উদাহরণ হচ্ছে বা জের বি। এরপরে পেশ, একে আরবিতে বলা হয় দম্মা, এটি উচ্চারণ হচ্ছে উ উচ্চারণ, বা পেশ বু। আরেকটি বিষয় মনে রাখা খুবই জরুরি, সেটি হচ্ছে হরকত বিশিষ্ট। আমরা এগুলো কিন্তু হরকত বললাম, আরবিতে হারাকা। তো এই হরকত বিশিষ্ট হরফকে, অর্থাৎ যেই হরফের উপর হরকত থাকে সেই হরফকে কিন্তু মুতাহাররাক বলা হয়। আমরা এটা মনে রাখবো, যেই হরফের উপরে হরকত থাকে সেই হরফকে বলা হচ্ছে মুতাহাররাক। অর্থাৎ এই যে বা জবর বা, এটি হচ্ছে মুতাহাররাক। বা জয়ের বি, এটি হচ্ছে মুতাহাররাক। বা পেশ বু, এটি হচ্ছে মুতাহাররাক। এটা আমরা মনে রাখবো। তাহলে আমরা হারাকা সম্বন্ধে ধারণা পেলাম। আমরা কিছুক্ষণ আগে জানলাম যে হরকতযুক্ত হরফকে মুতাহাররাক বলে। তো আরো তিনটি পরিভাষা আমাদেরকে জানতে হবে। সেটি হচ্ছে যে হরফের উপর ফাতহা বা জবর হয় তাকে মাফতুহ বলে, তাকে মাফতুহ বলে। এটি আমরা মনে রাখবো এবং লিখে রাখবো সঙ্গে সঙ্গে। যে হরফের উপরে ফাতহা বা জবর হয় তাকে মাফতুহ বলে। যে হরফের উপর কাসরা বা জের হয় তাকে মাকসুর বলে।
তাকে মাকসুর বলে। যে হরফের উপরে কাসরা বা জের হয় তাকে মাকসুর বলে, আর যে হরফের উপর দম্মা বা পেশ হয় তাকে মাদমুম বলে। এই চারটি, এর আগে ছিল মুতাহাররাক, এই চারটি পরিভাষা আমাদেরকে ভালোভাবে মুখস্থ করতে হবে এবং নোট করে রাখতে হবে। তাহলে আমরা জানলাম যে যদি কোনো হরফের উপরে হরকত হয় বা জবরজের পেশ হয় তাহলে সেই হরফকে মুতাহাররাক বলা হয়। তো যদি কোনো হরফের উপরে কোনো হরকত না হয়, অর্থাৎ জবরজের পেশ না হয়, তাহলে কি হবে? আরবি ভাষা একটি গুরুত্বপূর্ণ পরিভাষা, যেটি আমরা সবসময়, আমরা যখন আরবি পড়ি সবসময় এটি পড়ে থাকি এবং এটা আমরা জানি যে সেটি হচ্ছে জজম। আমরা বলি জজম, যার উপরে কোনো হরকত থাকে না সেই অক্ষরটি সেটি হচ্ছে জজম। তো আরবিতে একে বলা হয় সাকিন, আরবিতে একে বলা হয় সাকিন। আমরা অবশ্যই এটি মুখস্থ করে নিব এবং নোট করে নিব। আরবিতে একে বলা হয় সাকিন। তাহলে আরবি ভাষার আরেকটি গুরুত্বপূর্ণ পরিভাষা হচ্ছে সাকিন, বা আমরা যেটিকে জজম বলে থাকি। তো এখানে আমি দুটি উদাহরণ দিয়েছি, একটি হচ্ছে বাইতুন আর একটি হচ্ছে কিতাবুন। বাইতুন, কিতাবুন। তো এখানে আমরা দেখতেছি যে নিচেরটা প্রথমে শুরু করি, কাবজের কি। এখানে কাবজের কি, তো আমরা আরবিতে জানি এই জেরকে কাসরা বলা হয়, তাহলে এটি হচ্ছে কাসরা। এবং যেহেতু এই হরফে কাসরা দেওয়া হয়েছে তাহলে এই হরফকে বলা হচ্ছে মাকসুর। এরপরে তায়ের উপর জবর দেওয়া হয়েছে, জবরকে বলা হয় আরবিতে ফাতহা। যেহেতু এই হরফের উপর ফাতহা দেওয়া হয়েছে তাহলে এটিকে বলা হচ্ছে মাফতু। তো এরপরে আমরা বাইতুনে যাই। এটি দুই পেশ যে রয়েছে এটির আলোচনা আমরা সামনে করবো ইনশাল্লাহ। এরপরে এখানেও বা জবর, বা অর্থাৎ বা, এখানে জবর হচ্ছে আরবিতে ফাতহা, তাই এটি মাফতু। এখানে কিন্তু আমরা জজমের চিহ্ন দিয়েছি। জজমের চিহ্ন এভাবে দেওয়া যায়, আবার এভাবে দেওয়া যায়। তো এখানে আমরা জজমের চিহ্ন দিয়েছি, ইয়ার উপরে জজম। তো এটিকে আরবিতে বলা হচ্ছে সাকিন। তো তাহলে আমরা এই সাকিন পরিভাষা নিয়ে মোটামুটি একটা ধারণা পেলাম। তবে আশাহত হওয়ার কিছু নেই, আমরা যদি আস্তে আস্তে সামনের দিকে যাই তাহলে এই বিষয়গুলো আরো ডিটেইলস আমরা পাবো, এবং ডিটেইলস যখন পাবো তখন এই বিষয়গুলো আর ভুলে যাওয়ার কোনো স্কোপ থাকবে না, অর্থাৎ অটোমেটিক আমাদের মাথায় বা জেহেনে বা ব্রেইনে ঢুকে যাবে ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। আমার আবারও অনুরোধ রইবে, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। তো আমরা আগামী দ্বিতীয় পর্ব নিয়ে খুব শীঘ্রই হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।